আমি চাই দেশে সুশাসন আসুক, সুশাসন, যা শোনার জন্য আমার মন কান্না করে যে আজকে থেকে সুশাসন চলতেছে। কারণ যে আমরা প্রবাসে থাকি, আমি একটা আমার বাস্তব জীবনের কাহিনী ধরতেছি। যখন আমি মিডল ইস্টে ছিলাম, তখন একটা কারণে আমার পুলিশ হেডকোয়ার্টারে যাইতে হয়। তখন ওসি আসিল, ওসির সামনে, ওসির টেবিলে চেয়ার খালি, সামনে চেয়ার, আমি দাঁড়াইয়া কথা বলতেছি যে না, দাঁড়াইলে কথা হবে না, বসো, বইসা শান্তিতে কথা বলো। বইসা এরপরে বসলাম, বসার পরে কথা বললাম। ওরা দাঁড়িয়ে থাকলে কথা শুনতেই রাজি না। এটা কি সুশাসন না? আর আমার বাংলাদেশের একটা কথা বলি, আমি পল্টন লালবাগ ফাঁড়ি থানায় গেলাম। লালবাগ ফাঁড়ি থানায় গেছি। আচ্ছা যাক, এটা কি ফাঁড়ি থানা না কি মেন থানা আমি সঠিক ভুলে গেছি। যাক, থানায় গেছি, যাওয়ার পরে তো যে পরিচালক বইসা আছে, যে ওসি নাই, ওসির পরবর্তীতে যে আছে, তখন সামনে একটা চেয়ারের মধ্যে আমি বসলাম। বসার পর এখন দেখি আশেপাশের পুলিশেরা, এক পুলিশে আরেক পুলিশের ইশারা দেয়, হ্যাঁ কোন পাওয়ারশালী, হ্যাঁ চেয়ারের মধ্যে আইসেই বসে গেল। হ্যাঁ কোন পাওয়ারশালী মানে কি এটা বুঝাইতেছে, মানে কি বলতেছে না বুঝাইতেছে। তা আমারে জিজ্ঞেস করতেছে আপনি কি করেন, কি আসলে বিষয়, মানে কি আমার বায়োডাটা জানতে চাইতেছে যে আমি কি রাজনীতি করি কি না। তো রাজনীতি করলে ওরা সম্মান দেবে। তো সম্মান পুলিশের কাছে হইছে জনগণের সম্মান, রাজনীতির কি এর সম্মান? পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু সারা জীবন থাকবে, এটাই আমি চাই। কারণ অন্যান্য দেশের পুলিশ দেখলে মানুষে আরও হেল্প করার জন্য ওদেরকে বলে যে আমাকে একটু এই হেল্পটা করুন। বাংলাদেশের পুলিশ দেখলে বলে যে ভাই তুই কবে তোর সামনে যে আমি না পড়ি, কারণ তুই আমারে উল্টা পাল্টা এক পোটলা গাঁজা দুইটা ইয়াবা দিয়ে আটকাই দিবি, আটকায় সেরা 50-1 লাখ যত পারস লয়ে লবি। তো এই যে জনগণের যে একটা মনের ভিতরে পুলিশ নিয়ে যে একটা বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তিগুলা দূর করতে হবে। পুলিশকে বন্ধুস্বরূপ আচরণ করতে হবে, এবং সব জায়গায় যে সম্মান দিতে হবে জনগণকে। যে একজন লোক আসছে, যে তার আবেগটা, তার আবেগে মনের কথাটা কি আমরা শুনি, শোনার পরে আমরা একটা ডিটেলস জানাবো, আমরা একটা সিদ্ধান্ত জানাবো। শোনার আগেই যে এইটা না ওইটা, ওইটা না ওইটা, কত রকমের কত কিছু শোনা হয়। তো পুলিশ বাহিনীর প্রতি আমার একটাই অনুরোধ, ভাই আপনারা আমার দেশের ভাই, আমার ভাই, আমার জনগণের দরদি, আপনারা সরকার দরদি হইবেন না, জনগণের দরদি হন। সরকারের একজন চামচা গেলে আপনারা পারেন না, আপনার চেয়ারটা দিয়া দেন। আপনারা জনগণের দরদি হইয়া দেখেন জনগণের ভালোবাসা কত বিশাল, আপনারা ভাষায় প্রকাশ করার মতো না। জনগণ যখন ভালোবাসা শুরু করবে আপনাদেরকে, আপনারা তখন দেখবেন হাওয়ার উপরে ভাসতেছেন। কারণ পুলিশ রাজনীতি দরদি পুলিশ চায় না জনগণ, পুলিশ চায় জনগণ দরদি। তো জনগণ দরদি হন আপনারা, রাজনীতি দরদি হইয়েন না, হইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড। কারণ পুলিশের প্রতি বাংলাদেশের মানুষের একটা যে ক্ষোভ, যে একটা যে জিদ, গোসা, যে মেয়ে, এই যে মেয়ে ছাত্র আন্দোলনে একটা ছোট একটা পিছিয়ে দেখাই দিল, যে পিচ্ছি গিয়া সেরা বলতেছে যে পুলিশরে মারতেছে। পুলিশ তো যাক ছোট বাচ্চা, বোঝে না। ওই পিচ্ছিকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি, কয় পুলিশকে আমি দেখতে পারি না। এই যে এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে আপনারা জনগণের বন্ধু হন, জনগণের শত্রু হইয়েন না, দুই একটা টাকার জন্য বিক্রি হইয়েন না। কারণ টাকা চিরকাল থাকবে না, আপনার ব্যবহার, আপনি মইরা যাওয়ার পরেও আপনার ব্যবহারটা থাকবে। আর আপনার যদি টাকার দরদি হন, তাহলে আপনি মইরা গেলে আপনারে আলহামদুলিল্লাহ বলবে যে এই শয়তান মইরা গেছে, ডাইরেক্ট।
কারণ এই যে পুলিশের কর্মকর্তাগুলা অবশ্যই সবাই এক না, কারণ কিছু কিছুর কারণে। তো অবশ্যই আমার ভিডিওতে কেহ শুই না যে আমাদের ওপরে ক্ষোভ জারতেছে তা মনে করবেন না, কারণ আমি লিগেলটা বলতেছি, আমি যেটা পাইছি। কারণ পুলিশ আমাদের জনগণের বন্ধু, সবসময় বন্ধু থাকবে, জনগণের সাথে থাকবে, এটাই আমার কামনা।